स्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। एकटू बाड़ाबे। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री जतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधत्री स्वाहा स्वाधा नमस्तुते। आज के এই পরন্ত বিকেলে খাটোরা রামকৃষ্ণ সেবক সংঘ পরিচালিত ৭৭তম বাৎসরিক উৎসব মা ভবতারিণীর বিশেষ পূজা ও ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৯০তম জন্ম মহোৎসব উপলক্ষে যে বৈকালিক ধর্ম সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেই ধর্মসভায় আমাকে আসবার যে দুর্লভ সুযোগ এই খাটোরা রামকৃষ্ণ সেবক সংঘ করে দিয়েছে, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার আসতে একটু বিলম্ব হলো। পূর্বে আমার আরেকটি আশ্রমে বক্তৃতা করে আমি এখানে আপনাদের কাছে উপস্থিত হলাম, তো সেই জন্যই আমি ক্ষমা প্রার্থী। আর আপনারা যারা ইতস্তত দিকে ঘোরাফেরা করছেন, যারা দর্শনের জন্য আসছেন ঠিক আছে, কিন্তু যারা ইতস্তত ঘোরাফেরা করছেন তারা অবশ্যই সামনে বসে পড়বেন, কারণ স্বামী বিবেকানন্দ বলছেন যে ঠাকুরের জন্ম মহোৎসব তো অনেক হলো, অনেক খিচুড়ি বাটরা হলো, কিছু পাথর গান গাইলে, কিছু পাথর বললে, কিন্তু স্পিরিচুয়াল ফুড কি দিলে? স্বামী বিবেকানন্দ আসার, ঠাকুর আসার, মা আসার এই খিচুড়ি যখন বিতরণ করেছেন, আপনারা কত ভিড় বলুন, হাজার হাজার ভক্তরা প্রসাদ পেয়েছে, আর এখানে ১০০ জন নেই। তার মানে খিচুড়ি খাবার প্রচুর লোক, কিন্তু ভগবানের কথা শুনব, ভগবানের কথা শুনে আমাদের জীবনটাকে নতুন করে যাপন করব, সেই ভাবনা এখনো আমাদের মধ্যে হচ্ছে না। আপনি আবার রাত্রিরে খিচুড়ি চাপান, আবার এক্ষুনি দাঁড়িয়ে পড়ুন খিচুড়ি দেওয়ার জন্য, দেখবেন কাতারে কাতারে ভিড়। এখন যারা খিচুড়ি খেয়ে গেছে, মাইকটা যতদূর আওয়াজ যাচ্ছে, তারা যদি শুনে লজ্জা পেয়ে অন্তত ঘর থেকে বেরিয়ে আসে, অন্তত তাদের কল্যাণ, যে দুটো ভগবানের কথা শুনবো। আর যারা বাচ্চাদের নিয়ে এসেছেন তাদেরকে একটু অনুরোধ করব, যাদের কোলে বাচ্চা আছে তারা সব থেকে বড় বাচ্চা, তো সেই জন্য পরিবেশটা এমন একটা সৃষ্টি করবেন যাতে এখানে ভগবত প্রসঙ্গ করা যায়। ভগবত প্রসঙ্গ করবার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সবার আগে এই পরিবেশ। যদি আমাদের এই পরিবেশটা ঠিকভাবে হয়, তাহলে আমাদের মন অটোমেটিক্যালি ভগবানের কথা শুনবার জন্য প্রস্তুত হয়ে পড়বে। আমি বলি মজা করে যে সেবা পরানন্দকে ডাকবেন, এটা একেবারে উনি বললেন কতদিনের ওনার প্রত্যাশা, কিন্তু আমি জানি না উনি সেবা পরানন্দের বক্তৃতা শুনেছে কিনা। একবার ডাকলে দ্বিতীয়বার আর কেউ ডাকতে ডাকতে যেন চায় না। আমার ভাষা এত মিষ্টি নয় ওনার মতো, উনি এত সুন্দর করে বাংলা ইংরেজি মিশিয়ে বলছিলেন। আমার একটু তিতো ভাষা, আমি এত মিষ্টি করে বলতে পারি না, কারণ আমাদের ধর্মের প্রতি যদি ঠিকভাবে ওয়াকিবহল হতে হয়, তাহলে আমাদের একটু কড়া শাসনের মধ্যে নিজেকে রাখতে হবে। যে শাসন মানতে প্রস্তুত সেই শিষ্য হতে প্রস্তুত। শিষ্যকে যে শাসনকে স্বীকার করে নেয়।
শিষ্য সে নয় যে শাসনের বিপরীতে নিজের জীবনটিকে যাপন করতে চায়। সেই জন্য আমাদের ঠাকুর বলছেন, গুরু মেলে লাখ লাখ, শিষ্য মেলে এক। সবাই গুরু হতে চায়, কিন্তু শিষ্য হতে কেউ চায় না। দেখবেন আপনি ফেসবুকে হয়তো লিখেছেন আপনার মাথার যন্ত্রণা করছে, দেখবেন কমেন্টসে পড়ে যাবে বাড়িতে এখন ডাক্তারের ছড়াছড়ি, এ বলবে ওই ওষুধ খান, ও বলবে ওই ওষুধ খান, সে বলবে সেই ওষুধ খান। তার মানে গুরুগিরি করবার জন্য সবাই প্রস্তুত, সবাই অ্যাডভাইস দিচ্ছে, কিন্তু সেই অ্যাডভাইসকে জীবনে পালন করতে হবে সেই দিকে কারো হুঁশ নেই। আমরা মুখে বড় বড় লেকচার, মাইক পেলে আমাদের কোনো ইয়ত্তা থাকে না, কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন আমাদের বাক্যে মহাসাম্য, কার্যে মহাভেদ। আমরা মুখে প্রচুর বড় বড় কথা বলি, কিন্তু যেই মাইক থেকে একটু ওদিকে যাব দেখা যাবে কথায় আর কাজে বিস্তর ফারাক আমাদের। সেই জন্য সবার আগে প্রয়োজন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের পদতলে যদি আমাদেরকে আসতে হয়, তাহলে বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ আমাদের যে পথ দেখালেন সেটা হচ্ছে ভণ্ড হওয়ার থেকে স্পষ্ট বক্তা নাস্তিক হওয়া ঢের ভালো। আমরা যেন ভণ্ডামি না করি। একটা ভক্তের মুখোশ পরে রইলাম, সকলের সামনে বেশ একটা ভক্ত সেজে রইলাম, কিন্তু আমাদের মধ্যে এতটুকু ভক্তের কোয়ালিটি নেই। তাহলে ঠাকুরমা স্বামীজি আমাদের মোটেই কৃপা করবেন না, আমাদের আশীর্বাদ করবেন না। জেনে রাখুন, শ্রীরামকৃষ্ণদেবের কাছে দক্ষিণেশ্বরে যখন গৃহী ভক্তেরা যেতেন, সব গৃহী ভক্ত নয়, কিন্তু প্রথম দিকে যে সমস্ত গৃহী ভক্তেরা যেতেন, শ্রীরামকৃষ্ণদেব তাদের ভয়ে খাটের তলায় লুকিয়ে পড়তেন। গৃহস্থ ভক্তদের দেখে খাটের তলায় লুকিয়ে পড়তেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। তাহলে আপনাকে কিরকম ভক্তে উপনীত হতে হবে যাকে দেখে শ্রীরামকৃষ্ণদেব ভয় পাবে না? শ্রীরামকৃষ্ণদেব আপনাকে বুকে জড়িয়ে আলিঙ্গন করবেন, শ্রীরামকৃষ্ণদেব আপনার মাথার উপর কৃপাবাড়ি বর্ষণ করবেন, সেটা আপনাকেই ঠিক করে নিতে হবে। তার প্রথম কোয়ালিটি কি? এই যে আপনারা এখানে বসে আছেন ধর্মকথা শুনতে, কিন্তু আপনাদের ওই বললাম পরিবেশটা যদি ঠিক ঠিক না হয়, মনটা যদি চঞ্চল হয়, তাহলে কি হবে না, মনটা হয়তো বাড়িতে পড়ে রয়েছে, কি মনটা খিচুড়ি একটু বেঁচেছে দুপুরবেলা, এই ক্যান আনতে হবে, ক্যানে ভর্তি করে আমায় নিয়ে যেতে হবে খিচুড়িটা, আমি এখানে কমিটির মেম্বার, আমার বাড়িতে খিচুড়ি যাবে না, হবে? তখন যদি এই দিকে আমাদের মন থাকে, তাহলে রানী রাসমণি যখন দক্ষিণেশ্বরে বসে শ্রীরামকৃষ্ণদেবের গান শুনছেন আর বসে বসে মামলা মোকদ্দমার কথা চিন্তা করছে, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব গালে একটা থাপ্পড় মেরেছিলেন। সেই থাপ্পড় খাওয়ার প্রস্তুত যদি আপনাদের থেকে থাকে, আপনারা যা খুশি চিন্তা করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বি কেয়ারফুল। আগে ভাগে এই স্থানে বসবেন না বাড়ি চলে যাবেন ভেবে নিন। গয়ার গদাধর গদা নিয়ে দাঁড়িয়ে আছেন, দেবী কালিকা খাড়া নিয়ে দাঁড়িয়ে আছেন, এখন তাদের প্রহার সহ্য করতে চান না তাদের আশীর্বাদী হাত আপনার মাথায় বর্ষিত করতে চান? নিজেকে ঠিক করে নিতে হবে। সেই জন্য বললাম, এই মুখ দিয়ে না মিষ্টি কথা বেরোয় না। যত তিত কথা শুনবেন, তত নিজের মধ্যে একটা পরিবর্তন আসবে, যে আমি ছিলাম কোথায়, আর আমার এই ধর্ম কথা শুনে আমার নিজের ভেতরটার একটা বিরাট পরিবর্তন যদি না ঘটে, তাহলে 1 ঘন্টা বাড়িতে বসে সিনেমা দেখা, 1 ঘন্টা পাড়ার ধাপিতে বসে পিএনপিসি করা, আর 1 ঘন্টা সাধু সঙ্গ করার মধ্যে কোনো পার্থক্য নেই।
কিন্তু সাধুসঙ্গ করে যদি আপনাদের আচরণটা একটু বদলায়, যদি আমরা সত্য সত্যি ভক্ত হতে চাই, পোশাকি ভক্ত নয় যে আমি একটা লাল পা সাদা শাড়ি পরে রয়েছি, বেশ করে মাথায় ঘোমটা দেওয়া রয়েছে, একেবারে সুন্দর করে সাজে গুজে ভক্ত, আমি সেই ভক্তের কথা বলছি না। ভক্ত হতে হয় ভিতর থেকে। ভক্ত হওয়া খুব কঠিন। ভক্ত সম্মেলনে গিয়ে এখন লোকে ব্যাচ পরে ভাবে আমি ভক্ত হয়ে গেছি, মস্ত বড় ভুল করে ফেলে। আমাদেরকে শ্রীরামকৃষ্ণদেব যে ভক্ত হওয়ার কথা বলছেন, ভক্ত কি করে, সাধু আর ভক্তের মধ্যে কোনো পার্থক্য ঠাকুর করেছেন না। বেসিক একটা পার্থক্য দেখিয়েছেন। প্রথম সেই বেসিক পার্থক্যটা বলি যে সাধুদের হচ্ছে অন্তর এবং বহির উভয় ত্যাগ, আর আপনারা যারা গার্হস্থ্য আশ্রমে রয়েছেন ভক্ত, তাদের আপনাদের অন্তরে ত্যাগ। সমস্যাটা কোথায় হলো? সমস্যাটা হলো এই জায়গায়, সাধু বুঝতে পারছে একটু হলেও যে কে আমার আপন, কে আমার আপন নয়। কিন্তু সাধন জীবনে সমস্যা হলো কোথায়? আমরা পরকে করলাম আপন, আর যিনি আমার আপন তাকে করলাম পর। কে আমার আপন? একমাত্র আমার ভগবান। তিনি বই আপন আর কেউ নেই, জানবেন কেউ নেই। সেই জন্য একটি গান আছে, আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। শেষ আপনায় মানে হচ্ছে নিজের মধ্যে। আমরা চোখ খুলে ভগবানকে দেখার চেষ্টা করি, কিন্তু উপনিষদে বলছে আবৃত চক্ষুঃ, আবৃত চক্ষুঃ। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি হৃদয় পানে চাইনি। আপনারা দেখবেন এক্ষুনি এই ধর্মকথা শেষ হয়ে যাক, সবাই গিয়ে মায়ের মন্দিরে প্রণাম করবেন, হাত জোর করে দাঁড়াবেন। যেই মুহূর্তে প্রণাম করবেন, কয়জন মানুষ আপনারা চোখ খুলে প্রণাম করতে পারবেন দেখবেন। যেই মুহূর্তে মায়ের সামনে হাত জোর করে দাঁড়াবেন, আপনাদের কি হয়? অটোমেটিক্যালি চোখটা কি হয়? বুঝে যায় না, সোজা খোলা থাকে। একটা বাচ্চাকে ছোটবেলায় আপনারা প্রণাম করতে শেখান, এই হাত জোর করে চোখ বন্ধ করে ঠাকুরকে প্রণাম কর। কেন বলেন চোখ বন্ধ করতে? ভগবানকে তো আমাদের দেখার কথা, তিনি কেমন। আমরা যদি তাকে দেখতেই চাই, তাহলে চোখটা বন্ধ করি কেন? কখনো ভেবে দেখেছেন যে চোখটা বন্ধ হয়ে আসে কেন? ভগবান আমাদেরকে শেখাচ্ছেন আবৃত চক্ষুঃ, আমি বাইরে কোথাও নেই। বাইরে যাকে দেখছো তাকে ভেতরে দেখার চেষ্টা করো। বিজ্ঞানীরা তাকেই বলছেন সেলফ রিয়েলাইজেশন, আত্ম উপলব্ধি। আমি কে, হু এম আই। ভক্তেরা তাকেই বলছে আমি সাক্ষাৎ ভগবানকে দেখলাম। ভগবান আবার কোথায়? আমরা আমারই আরেকটা প্রতিচ্ছবি সামনে দেখছি। কিন্তু মজার ব্যাপার এখানেই আছে, আমরা যদি এই কথাগুলো বহু শুনি, ঠাকুর মা স্বামীজির জীবনী, আমার জায়গায় অন্য কোনো সাধু মহাত্মা আসলে নিঃসন্দেহে আপনাদের অনেক গল্প কথা শোনাতেন। আমি সব গল্প কথা বলতেও পারি না, ওগুলো আপনাদের বইতে পড়ে জেনে নিতে হবে। ওই ঠাকুর কামারপুকুরে আবির্ভাব ঘটেছিল, আর তিনি অন্তলীলা করেছেন কাশীপুর উদ্যান বাটিতে। কিন্তু যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মা শারদা আমাদেরকে কি দিয়ে গেলেন আমাদের জীবন পরিবর্তনের জন্য।
তারা আমাদেরকে বলছেন যে দেখো, মনুষ্য জীবনের উদ্দেশ্য একমাত্র ভগবান লাভ, আর অন্য কিছু উদ্দেশ্য হতে পারে না। কেন না, এই যে মনুষ্য শরীর আমরা পেয়েছি, সেই মনুষ্য শরীর অত্যন্ত দুর্লভ। কতজন তো এই কথা বলছে? কে কজন ধারণা করতে পারছে বলুন? ঠাকুর ওই জন্য কথামৃতে বলছেন যে কথাগুলো তো খুবই ভালো, কিন্তু ধারণা হওয়া চাই। কথাগুলো খুবই ভালো, কিন্তু ধারণা হওয়া চাই। এখন বলবেন মহারাজ, আমরা গ্রামের, এটা গ্রাম তো গো, গ্রামের সব 8-5টা সাধারণ বাড়ির গৃহিণী, আমরা সাধারণ জীবনযাপন করি, আমরা আবার এইসব কি করে তত্ত্ব কথা বুঝবো? কিন্তু আমাদের সকাল থেকে রাত অবধি যে কাজ করি, সেই কাজের মধ্যেই আমাদের আধ্যাত্মিকতা লুকিয়ে আছে। সকাল থেকে রাত অবধি আমরা যা কাজ করছি, শুধু কি করতে হবে? সব কাজের মধ্যে শুধু ভগবানকে একটু স্মরণ করতে হবে। যদি আমরা ভগবানকে স্মরণ করতে পারি, ভগবানকে চিন্তা করতে পারি, কিরকম ভাবে চিন্তা করব? ধরে নেওয়া যাক আপনার বাড়িতে না জানিয়ে কিছু অতিথি এসে পড়েছে, ঠিক আছে? এখন আপনাকে রান্না করে খাওয়াতেই হবে, ফেরাতে পারবেন না তো, অতিথি এসছে। আচ্ছা, আপনি যদি এখন বিরক্ত হয়ে রান্নাঘরে গিয়ে, ও বাবা এই গরমের মধ্যে আবার দুপুরবেলা সব এসে হাজির হয়েছে, আমাকে রান্না করতে হবে বলে রান্না করে, তাহলে সেও রান্না করতে হচ্ছে। আর যদি আপনি এটা ভাবেন যে অতিথি দেব ভব, অতিথি নারায়ণ, যারা এসেছে তারা আমার ভগবান স্বরূপ, আমি তাদের জন্য রান্না করছি, তাহলেও আপনাকে রান্না করতে হবে। শুধু চিন্তার পার্থক্যটা যদি ঘটিয়ে দেন, তাহলে একটাতে আপনার ক্লান্তি এসে হাজির হবে, আর একটাতে আপনার হৃদয়ে আনন্দে ভরে যাবে। কাজ দুটোই করতে হচ্ছে, শুধু ভাবনার পরিবর্তনে আপনার হৃদয়ে আনন্দ আর হৃদয়ে ক্লান্তি বোধ জাগ্রত হবে। কোনটা করা ভালো? অবশ্যই আনন্দ পাওয়া ভালো। আমরা সবাই আনন্দ পেতে চাই, তো আমরা প্রত্যেকে আনন্দ পেতে চাই। সেই আনন্দ যদি একবার আমরা পেতে চাই, তাহলে আমাদের এইটি করণীয় যে আমাদের প্রত্যেকটি কাজ ঈশ্বর অভিমুখে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাকে যদি ঘর মুছতে হয়, তাহলে আমি হৃদয়ে এইরূপ চিন্তা করব যে এই ঘরে স্বয়ং ভগবান বিরাজ করছেন। কারণ সেই ঘরে যদি ভগবানের চিত্রপট থাকে, সারদা মা বলেছেন ছায়া কায়া সমান, ছায়া কায়া সমান। তাই জন্য আমি ঘরটা সুন্দর করে মুছছি। এইরূপ যদি আমাদের চিন্তা হয়ে থাকে, তখন আর আমাদের কাজটা কাজ বলে মনে হবে না। তাহলে দেখুন, কেবলমাত্র ঠাকুর ঘরে বসে যে পূজার আনন্দ পেতেন, সেই একই আনন্দ আপনি ঘর মুছে পাচ্ছেন, আপনি কিচেনে রান্না করে পাচ্ছেন, আপনি বাড়ির মানুষগুলোকে খেতে দেওয়ার সময় পাচ্ছেন, সব সময় আনন্দ পাচ্ছেন। এইবার এই আনন্দটাকে যদি আরেকটু বেশি পেতে চান, তাহলে একটু হৃদয়ের সম্প্রসারণ করতে হবে। কিরকম? যাদেরকে খেতে দেবার কথা আপনার ছিল না, কিরকম? এই দুদিন আগে একজন মা আমার কাছে এসে বলছে, মহারাজ এই চৈত্র মাস ফাল্গুন মাসে দেখবেন 4 জায়গায়, প্রত্যেক জায়গায় হরিনাম সংকীর্তন হয়, তাই না? হরিনাম সংকীর্তন হয়, তারপরে হরিনাম অষ্টপ্রহর শেষ হলে ঝুলট হয়, তারপরে তারা নগর পরিক্রমায় বেরোয়।
জানেন এই রেওয়াজগুলো আপনারা? তো এরকম একদল হরিনামের দল মহারাজ আমাদের বাড়িতে এসেছে, হরিনাম করতে করতে এসে বলছে যে এটা ঠান্ডা নয় তো, যে আমাদের দুপুরবেলা খুব ক্ষুধা লেগেছে, যদি একটু খাওয়াতে পারেন। তো সেই মা কি করলেন জানেন? সেই মা কিছু পয়সা তাদের হাতে দিয়ে বললেন যে বাবা সামনে দোকান থেকে যদি কিছু সেবা নিয়ে নেন। যেই মুহূর্তে আমার কাছে এসে বলছেন এই কথাটি, সঙ্গে সঙ্গে আমি বললাম আপনি কি ভুল করলেন আপনি নিজেও জানেন না। স্বয়ং ঠাকুর তার পার্শ্বদের নিয়ে এসেছিলেন, যে ঠাকুর পার্শ্বদের নিয়ে এলেন ছদ্মবেশে। আপনি তো ঠাকুরের আশ্রিত, বেলুড় মঠের আশ্রিত, তো সেই জন্য ঠাকুর আপনার কাছে বাড়িতে এলেন আপনার সেবা নেবার জন্য ছদ্মবেশে। কিন্তু আপনি না ঠাকুরকে চিনতে পারলেন না, আপনি তাদেরকে বললেন ওই পয়সা দিয়ে বাইরে খেয়ে নিতে। আচ্ছা ধরুন এই দুপুরবেলা আমায় তখন মানে কাঁদছেন, আর ভদ্রমহিলা বলছেন মহারাজ আমি তাহলে খুব ভুল করে ফেলেছি। হ্যাঁ ভুল তো করেছেন। আপনি ধরুন এই দুপুরবেলা আপনার কোনো নিকট আত্মীয় আপনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনার বাড়িতে চলে এলো, তখন যদি তারা খেতে নাও চায়, আপনার ইমেজটাকে ভালো রাখবার জন্য তাদের সামনে আপনি কতবার জোর করবেন যে না না আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি, রান্নাঘরে গিয়ে তোমরা দুটো খেয়ে যাও। করেন কি না বলুন? যেই আত্মীয় স্বজনরা আসে তাদের সামনে লোকলৌকিকতা, নিজের ভদ্রতা রক্ষা করবার জন্য আপনারা করেন। কিন্তু যখন যাদেরকে হয়তো আপনার খেতে দেবার কথা ছিল না, তারা এসে বলছে যে আমার খিদে পেয়েছে, কিন্তু তাদেরকে তো আপনি চেনেন না, বাইরের লোক। এরকম ঘটনা আছে তুলসীদাসের জীবনে, জানেন না? তুলসীদাসজি ঘোর সংসারী ছিলেন, একেবারে স্ত্রীতে আসক্ত। সেই স্ত্রী একবার পিত্রালয়ে গেছে, অর্থাৎ তুলসীদাসের শ্বশুর বাড়ি গিয়েছে, রাত্রিবেলা ফিরতে পারেনি, প্রচন্ড ঝড় জল হচ্ছে। তা তুলসীদাসের নাম শুনেছেন তো? রামচরিতমানস যিনি রচনা করেছিলেন। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে প্রতি একাদশীতে রাম নাম হয়, সেই রাম নামের শেষে তুলসীদাসের ভজন গাওয়া হয়। তা সেই তুলসীদাসজি ওই বৃষ্টি ঝড় জল উপেক্ষা করে একেবারে শ্বশুর বাড়ি চলে গেছে। এইবার সেই স্ত্রীর যারা বোন টোনেরা রয়েছে, শালিকা, তারা তো সব মজা করছে যে জামাইবাবু এক রাত স্ত্রীকে ছেড়ে থাকতে পারেনি। এইরূপ যখন মজা করছে না, তখন তার স্ত্রী তো আরো লজ্জিত হয়ে যাচ্ছে যে কি স্বামী রে বাবা, হ্যাঁ একটা রাত আমাকে ছেড়ে থাকতে পারে না। তখন স্ত্রী ভৎসনা ভরে তুলসীদাসজিকে বলেছিলেন আমার প্রতি তোমার যে আসক্তি, সেই আসক্তির যদি এক কণা ভগবানের প্রতি থাকতো তুমি এতদিনে ভগবান লাভ করে যেতে। ব্যাস। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলছেন হাজার বছরের অন্ধকার ঘর একটু দেশলাই কাঠি জ্বাললেই আলো হতে হাজার বছর লাগে না, ওই মুহূর্তেই আলো হয়ে যাবে। সেই মুহূর্তে তুলসীদাসজির জীবন বদলে গেল। সেই ঝড় জলের রাত্রে স্ত্রীকে পরিত্যাগ করে তিনি চলে গেলেন বেনারসে, কাশীতে। কাশীতে গিয়ে তুলসীদাসজি রামের ভজন করেন, রাম কথা শোনেন, আর মন্দিরে গিয়ে সাধু সঙ্গ করেন, প্রত্যেক দিন করছেন। আর তুলসীদাসজি সেই রামের কথা যখন শুনছেন, দেখবেন আমাদের রাম নাম যখন আমরা করি, যদি শোনার সৌভাগ্য আপনাদের হয়ে থাকে, সেখানে দেখবেন আছে যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃতমস্তকাঞ্জলি। যেখানে যেখানে ভগবানের নাম হয় সেখানে সেখানে আমি অবস্থান করি, হনুমানজি বলেছেন।
সূক্ষ্ম শরীরে তিনি অবস্থান করছেন। তাহলে তুলসীদাস ভাবছেন এই যে এখানে সাধুরা রাম কথা বলছে, তাহলে এখানে নিশ্চয়ই মহাবীর উপস্থিত হয়েছে। তিনি দেখছেন প্রতিদিন ওই হনুমানজির রূপ ধরে একজন বৃদ্ধ ভদ্রলোক প্রত্যেক দিন এই আপনারা যেমন বসে আছেন নাট মন্দিরে, এরকম নাট মন্দিরের শেষে একজন বৃদ্ধ লোক প্রতিদিন এসে বসে, আবার যেই পাঠ শেষ হয় সঙ্গে 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 বেরিয়ে গিয়ে একটা কলা বাগানের মধ্যে গিয়ে বিলুপ্ত হয়ে যায়, আর দেখা যায় না। আপনারা যদি বিবেকানন্দের ছোটবেলার ঘটনা পড়ে থাকেন, দেখবেন বিবেকানন্দ ছোটবেলায় এই ঘটনাটি শুনে একটা রাত কলা বাগানে কাটিয়েছিলেন শুধু হনুমানজির দর্শন পাবেন বলে। তো সেই কলা বাগানে মিলিয়ে যাচ্ছেন, একদিন তুলসীদাস পাকড়াও করেছে সেই বৃদ্ধ মানুষরূপী মহাবীরজিকে, পাকড়াও করেছে, গিয়ে চরণ যুগল ধরেছেন, ধরে বলছেন আজকে আপনাকে কৃপা করতেই হবে, আপনি ভক্ত শ্রেষ্ঠ মহাবীর, তাই না? মহাবীরের কাহিনী তো আমরা জানি, তো অনেকেই জানি। দেখবেন আমি এই জন্য মজা করে বলি, ভগবান আমাদের কত শক্তি দিয়েছেন না, এই দর্শনের শক্তি দিয়েছেন, শ্রবণের শক্তি দিয়েছেন, এই চলার শক্তি দিয়েছেন। এই শক্তিগুলো কিসের জন্য দিয়েছেন? চোখের দৃষ্টিশক্তি কেন দিয়েছেন? ভগবানের রূপ দর্শন করবার জন্য। এই আমাদের কর্মের শক্তি দিয়েছে কেন? ভগবানের সেবা করবার জন্য। এই পায়ের চলন শক্তি দিয়েছে কেন? না, যেখানে ভগবানের কথা হচ্ছে সেখানে দৌড়ে দৌড়ে গিয়ে আগে ভগবানের কথা শুনতে হবে, সাধুসঙ্গ করবার জন্য। সেই সমস্ত শক্তিগুলোকে যদি ভগবানের কাজে লাগাই, তাহলে ভগবান আমাদেরকে কৃপা করবেন। দেখবেন হনুমানজি তার সমস্ত শক্তিকে ভগবান রামের কাজে লাগিয়ে দিল, ইষ্টের কাজে লাগিয়ে দিল। সেই জন্য আজকে চারদিকে হনুমানের মন্দির। আর রাবণেরও শক্তি ছিল, কিন্তু রাবণের কোনো মন্দির টন্দির নাই। তাহলে আমাদের শক্তিকে কোন কাজে লাগাতে হবে? হনুমানজি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমাদের কোন কাজে শক্তিকে প্রয়োগ করতে হবে। ঠিক সেইরূপ বলছেন যে আপনাকে কৃপা করতেই হবে। হনুমানজি বলছেন যে না 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 না, আজকে হবে না, তুমি সাধন করো। কি সাধন? না, আগামী রামনবমী তিথি আসছে, জানেন তো? সামনে কি তিথি আসছে? নবরাত্রি পড়বে, রামনবমী তিথি আসছে। হ্যাঁ, বেলুর মাঠে যাবেন, রামের পূজা হয়, দেখে আসবেন। রামনবমী তিথি, সেই রামনবমী তিথিতে তুমি রামচন্দ্রের দর্শন পাবে। ব্যাস বলি হনুমানজি বিলুপ্ত হয়ে গেলেন। দিন যায়, মাস যায়, রামনবমী তিথি এসে উপস্থিত। সকাল থেকে তুলসীদাসজি বসে রয়েছেন কিসের আশায়? কখন সে কি রামের দর্শন পাবে। সকাল পেরিয়ে, দুপুর পেরিয়ে, অপরাহ্ন শেষ হয়ে বৈকাল এসে হাজির। যেই বৈকাল এসে হাজির, তখন বিরক্তি লেগে গেছে তুলসীদাসজি। স্বাভাবিক, সকাল থেকে যদি ধরুন আপনি বলেছেন যে মহারাজ আমি আপনার ওখানে যাব, অমুক দিনে যাব, এখন সকালে যাবেন কি রাতে যাবেন কি বিকেলে যাবেন বলেননি। এবার সে কি আশা করে বসতে হবে? সকাল থেকে বসে আছে আশা করে। এবার সকাল থেকে বিকেল অবধি যদি বসে থাকে একজন, কারোর জন্য বিরক্ত হওয়া স্বাভাবিক না? তা তুলসীদাসজিরও বিরক্তি লেগে গেছে। ঠিক এরকম সময় একটা বাঁদর খেলার দল তারা তুলসীদাসজির বাড়ির সামনে গিয়ে হাজির। বলছে আজকে সারাদিন আমাদের কোনো রোজগার হয়নি, প্রভুজি আপনি যদি একটু আমাদের কোনো মুনাফা দেন তাহলে আমাদের আজকে ক্ষুণ্ণিবৃত্তি হবে। ক্ষুণ্ণিবৃত্তি মানে খেতে পাবো। তুলসীদাসজি দেখছেন সেখানে একজন বেশ ভদ্রলোক, তিনি ওই বাঁদরের রশিটাকে ধরে আছে
একটা বাচ্চা ছেলে সে পয়সা কালেক্ট করছে, করবার জন্য রয়েছে। আরেকজন মহিলা, সেই ভদ্রলোকের স্ত্রী, সে নেচে 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 সকলের মনোরঞ্জন করছে। তুলসীদাসজি হেবি রেগে গেছে, রেগে গিয়ে বলছেন, আমি সকাল থেকে রামের দর্শন পাওয়ার জন্য বসে আছি, আর তোমরা কি আমার শেষে বাদর খেলা দেখাতে এসছো? বেরো শিগগির বলে ভাগিয়ে দিয়েছে। রামনবমী তিথি চলে গেল। পরের দিন, দশমীর দিন, তুলসীদাসজির তো স্বভাব, সেই স্বভাব মানে আমাদের অভ্যাসে পরিণত করে নিতে হয় সাধুসঙ্গ। দশমী তিথিতে আবার সেই মন্দিরে গেছে রামকথা শুনতে। আর যেই রামকথা শুনতে গেছেন, দেখছেন পিছনে সেই মহাবীরজি এসে উপস্থিত হয়েছেন। আজকে ধরতেই হবে আবার তাকে, তার কথা মিথ্যা হয়েছে না? আজকে আবার সেই যখন হনুমানজি কলাবাগানের মধ্যে ঢুকে গেছেন বৃদ্ধ রূপ ধরে, আবার গিয়ে চরণ যুগল ধরে বলছে, আমি জানতাম তুমি সত্যবাদী, কিন্তু তুমি এরকম আমার সঙ্গে মিথ্যাচার করলে কেন? তখন হনুমানজি বলছেন, আমি কোথায় মিথ্যাচার করলাম? বলছে, তুমি আমায় কথা দিয়েছিলে যে রামনবমী তিথিতে আমি স্বয়ং আমার ইষ্টদেব রামচন্দ্রের দর্শন পাবো। তখন হনুমানজি নিজের ওই, হনুমানজি মানে তখন তো হনুমান রূপে নেই, বৃদ্ধ রূপে আছে, তখন নিজের গলার একটা দাগ দেখাচ্ছেন। বলছে, এই দাগটা চিনতে পারো? সঙ্গে সঙ্গে তার পূর্ব স্মৃতি ফিরে এসছে, এই রে 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 রে, কি ভুল করে ফেলেছি। গতকালকে সেই বাঁদরের গলায় রশি লাগানো ছিল, সেই রশির দাগ, আমি কি ভুল করে ফেললাম। স্বয়ং রামচন্দ্র সেই মহাবীরজির রশিটা ধরেছিল, স্বয়ং লক্ষ্মণ পয়সা কালেক্ট করছিল, আর স্বয়ং সীতা মাইয়া নৃত্য প্রদর্শন করে সকলকে আনন্দ প্রদর্শন করেছিলাম। চিনতে পারিনি, আমি এত অভাগা, আমি এত ভুল করে ফেললাম। দেখবেন আমাদের প্রতি মুহূর্তে ভুল হয়ে যাচ্ছে। ভগবান আমাদের কাছে ছদ্মবেশে এসে বলছেন যে আমি সেবা নিতে এসেছি, কিন্তু আমরা তাকে চিনতে পারছি না। তখন ওই ভদ্রমহিলাকে বললাম যে দেখুন, স্বয়ং ঠাকুর তার পার্শ্বদের নিয়ে এলেন আপনার বাড়িতে স্বয়ং সেবা গ্রহণ করতে, আর আপনি তাকে হোটেলে পাঠিয়ে দিলেন। হায় হায় হায়, খুব সাবধান। এই ধর্ম জগৎ হচ্ছে এইরূপ একটি জগৎ। আমরা যদি এতটুকু সচেতন না হই, তাহলে আমরা বুঝতেই পারবো না যে আমাদের কিরূপ আচরণ হওয়া উচিত, কিরকম আচরণ করলে তবে আমরা ঠাকুরমা স্বামীজির প্রিয় ভক্ত হব। ওই যে বললাম যে এখানে বসে যদি আপনারা বিরূপ চিন্তা করেন, তাহলে শ্রীরামকৃষ্ণ দেবের ওই রানী রাসমণিকে যে থাপ্পড় মেরেছিল, সেই থাপ্পড় খাওয়ার জন্য আপনারা নিজেরা প্রস্তুত হয়ে থাকুন। তখন তো সশরীরে ওই চপটাঘাত করেছিল, আর এখন সেটি আবার দেখাও যাবে না, কিন্তু সেটা ভোগান্তিতে আমাদের ভোগ করতে হবে। সমস্যা এই জায়গায়, কেউ রেহাই পাবেন না। এখন বলবেন, কি করে আমার এরকম হলো গো? আমি তো এত মন্দিরে যাই, আমি তো এত ভগবান 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 করি, আমি এত ঘোরা ঘোরা শিবের মাথায় জল ঢেলেছি, কিন্তু তোমার যে যেটা দেবার কথা ছিল, সেই মনটা তুমি ভগবানকে দাও। তুমি যদি মনটা ভগবানকে দিতে, অনুরূপ পুষ্প যদি ভগবানকে একবার অর্পণ করতে পারতে, তাহলে ভগবান তোমার হৃদয় মাঝে এসে উপস্থিত হতেন। আমরা সেই নিজেকে
পুষ্পস্বরূপে ভগবানের পায়ে দিতে পারি না বলে গাছ থেকে এত ফুল ছিঁড়ে ভগবানের পায়ে দিই, সাবস্টিটিউট, মনের সান্ত্বনা দিই যে তোমার পায়ে দিলাম। ওটা ওই তোমার পায়ে তো আমার পড়ার কথা ছিল গো, আমি তো ফুল রূপে তোমার পায়ে পড়বো। গুরুদেব তো আমাকে এই বাগানের কুড়ি থেকে ফুটিয়ে তুলেছেন তোমার শ্রীচরণে অর্পণ করবার জন্য। কখনো ভেবে দেখি আমরা কখনো ভেবে দেখি না। সেই জন্য এই ভাবাটার অভ্যেস করুন আপনারা, যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব আমাদের কি মেসেজ দিলেন, স্বামীজি আমাদের কি বার্তা দিলেন, কি চাইলেন। স্বামীজি আমাদের এইটি বলতে চাইলেন যে আমরা পশু থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হতে পারবো। আপনারা যদি ব্যাদ গীতা বলে একটি গীতা আছে, আমাদের অনেকগুলো গীতা আছে, তো শ্রীমদ্ ভগবত গীতাই শুধুমাত্র একমাত্র গীতা নয়, ওটি আমাদের সর্বশাস্ত্রের সার। কিন্তু এছাড়াও ব্যাদ গীতা, পাণ্ডব গীতা, উদ্ধব গীতা সব আছে। সেই ব্যাদ গীতা যদি পড়ে দেখেন, সেখানে একটি গৃহিণীর কথা বলা রয়েছে। সেখানে এরকম সাধুর থেকে গৃহিণীর স্থান অনেক উচ্চে রাখা হয়েছে। কেন জানেন? যদি আপনারা আপনাদের আচরণ যদি ঠিকভাবে গার্হস্থ্য জীবনে পালনটি করতে পারেন, তাহলে আপনারা ওই গার্হস্থ্য জীবনেই পরম শান্তি, পরমানন্দ লাভ করতে পারবেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন না গো যে যদি ভগবান লাভ করতে হয় তাহলে তোমাদেরকে সংসার ত্যাগ করে আমার কাছে চলে আসতে হবে। শ্রীরামকৃষ্ণদেব এটি বলছেন যে তোমরা গার্হস্থ আশ্রমে থেকেই যদি আমাকে স্মরণ করতে পারো, আমার চিন্তা করতে পারো। ঠাকুর 1886 পয়লা জানুয়ারি কল্পতরু হয়েছিলেন, আপনারা জানেন, কাশীপুর উদ্যানবাটিতে। সেই কল্পতরুর দিন নবগোপাল ঘোষকে বলছেন যে আচ্ছা এর কথা চিন্তা করতে পারো, নিজের শরীর দেখে এর কথা চিন্তা করতে পারো, তাহলেই হবে, তাহলেই হবে গো। যদি আমরা একটু ঠাকুরের কথা চিন্তা করতে পারি, আমাদের যত চিন্তা দেখবেন যেগুলো অনিত্য বস্তু, যেগুলো করার নয়, সেই চিন্তাগুলো আমরা নিয়ে মশগুল হয়ে থাকি। কে কি বললো, কে কি না বললো, সেইগুলি নিয়ে আমরা রাত দিন আমাদের মাথাকে বিরক্ত করছি। কিন্তু সেই জায়গায় যদি আমরা ভগবানের চিন্তা করি, ঠাকুরের কথা চিন্তা করি, ঠাকুরের কথা ভাবি, ঠাকুরের কথা পড়ি, এত সুন্দর একটা স্থান, সেখানে সবাই মিলে প্রতিদিন এসে একটু ঠাকুরের কথা পড়া হলো, একটু ঠাকুরকে নিয়ে ভাবা হলো, ঠাকুরের রূপ চিন্তা করা হলো, একটু ঠাকুরের গান গাওয়া হলো, বেশ দেখবেন তাহলে হৃদয়টা না আনন্দে ভরে যেতে থাকবে। আপনি যে তিমিরে ছিলেন, আস্তে 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 কিরকম আপনি বদলাতে শুরু করছেন। আমার ওখানে, আমি যে আশ্রমে আছি সেখানে এরকম মায়েরা সব পাঠচক্রে আসে সাধু সঙ্গকারে। তো তাদেরকে আমি বলি যে দেখুন, খুব সাবধান কিন্তু আপনারা সব লাল পা সাদা শাড়ি পরে এখানে আসেন, আর আপনারা যখন রাস্তা দিয়ে আসেন আপনারা কিন্তু মার্ক হয়ে যাচ্ছেন লোকের কাছে। যেই মার্ক হয়ে যাচ্ছে না, ওই অমুক দিন মহারাজের কাছে যাচ্ছেন ধর্মকথা শুনতে, কিন্তু আপনি যদি আপনার প্রতিবেশীর সাথে রূঢ় ব্যবহার করেন, দুর্ব্যবহার করেন, তাহলে সেই প্রতিবেশী তখন আপনার দিকে আঙুল দেখে বলেন ওই দেখো ওই দেখো ওই দেখো, কেমন একেবারে সংসেজে লাল পাড় সাদা শাড়ি পরে ওইদিকে সাধু সঙ্গ করতে যাচ্ছে, তার মুখের ভাষা দেখো, বলবে কি না? তো সেইখানে আপনাকে ছোট করবে না ঠাকুর মাকে ছোট করা হবে? ঠাকুর মাকে ছোট করা হবে। মনে রাখবেন এই কথা, যে আপনি যদি সত্য সত্যই শ্রীরামকৃষ্ণদেবকে ভালোবাসেন, সত্য সত্যই মাকে যদি ভালোবাসেন, আপনি এমন কোনো কাজ করবেন না যে কাজের দ্বারা তাঁরা ছোট হন। সেই জন্য নিজেকে অত্যন্ত সচেতন থাকতে হবে যে আমরা কি বলছি, কি করছি, কিরূপ আচরণ করছি, সেই দিকে যদি আমাদের হুঁশ না থাকে তাহলে কিন্তু আমাদের মস্ত বড় ভুল হয়ে যাবে। আমাদের পাওয়ার কথা ছিল আনন্দ,
কিন্তু তার পরিবর্তে আমাদের হৃদয়টা দুঃখে ভরে যাক। কিরকম আমি একটু উদাহরণ দিই। ধরে নেওয়া যাক, এই আমি বিভিন্ন আশ্রমাদিতে ডেকে ডেকে নিয়ে যেত, এখন আর বিশেষ যাই না, ওই দুর্গাপুজোর সময় বা কোনো শীতের সময় কম্বল বিতরণ হবে কি শাড়ি বিতরণ হবে, মারার চলো। তো বেশিরভাগ আশ্রমগুলোতে গিয়ে দেখতাম যে যেই লাইনে দাঁড়িয়েছে সব মায়েরা নেবার জন্য, আর আমাকে সামনে সঙ্গের মতো দাঁড় করিয়ে দিয়েছে, আর সামনে সব শাড়িগুলো কম্বলগুলো সাজানো আছে, না মহারাজ দেবেন হাতে করে। তো পাশে সব কমিটি মেম্বাররা দাঁড়িয়ে রয়েছে, আশ্রমের সব কমিটি মেম্বার। যেই নাম ডাকা হচ্ছে সঙ্গে সঙ্গে তাকে আইডেন্টিফাই করে ফেলছে, এই শোন শোন শোন, আবার তুতকারি করছে, শোন 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 তুই এসে নিয়ে যা। হয়তো 5 জনের পরে দাঁড়িয়ে আছে, কিন্তু নামটা যেহেতু আগে ডেকে ফেলেছে, সঙ্গে সঙ্গে একজন কমিটি মেম্বার দাঁড়িয়ে বলছে, আমি দেখছি বাবা এরা এত সুন্দর সার্ভে করেছে যে একেবারে সবাইকে চেনে। আমি প্রথমে এরকম ভাবলাম, আমাদের যেমন হয় আর কি, খুব সুন্দর করে সার্ভে করে যার সত্যি সত্যি প্রাপ্য তাকেই আমরা দিয়ে থাকি। ওমা, তারপরে খোঁজ নিয়ে দেখলাম সার্ভে টার্ভে কিছু না, ওইসব কমিটি মেম্বারের বাড়িতে তারা কাজ করে, সেই জন্য তাদেরকে চেনে। আর যার যেই নাম ডাকছে এই তুতগাড়ি করছে আর কি, এই নিয়ে এদিকে এদিকে। আমি সঙ্গে সঙ্গে ওখানে ওই একটি আশ্রমে কাপড় বিতরণ হচ্ছিল, আমি সঙ্গে সঙ্গে ওখানে কাপড় দেওয়াটা বন্ধ করলাম, করে বললাম যে দেখুন উনি আপনার বাড়ি কাজ করেন, ওনার প্রাপ্যাধিকার তো আপনার দেবার কথা, আপনি ওনাকে এই লাইনে দাঁড় করিয়েছেন কেন? আপনি কি চান যিনি আপনার বাড়ি কাজ করেন তাকে এই সকলের মাঝে ছোট করতে? আমাদের উদ্দেশ্য কি এটা হওয়া উচিত? আমরা তো প্রতি বছর কাপড় দিই, কম্বল দিই, আর প্রত্যেক বছর ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি, মা এই সংখ্যাটা যাতে ধীরে ধীরে কমে। কেউ যেন নিজেকে ওই ছোট মনে না করে যেন লাইনে এসে না দাঁড়ায়, এইটা হওয়া উচিত তো আমাদের। কিন্তু আমাদের তো উল্টো, আমাদের ছবি তুলতে হবে, আশ্রমে সুন্দর করে টাঙিয়ে রাখতে হবে, বাবা আমরা কত শাড়ি দিয়েছি, কত কম্বল দিয়েছি, না হলে তো আমাদের হবে না। এই তো আমাদের আশ্রমের চিত্র বাবা। কিন্তু এদিকে আমরা ঠাকুর মাকে একেবারে সুন্দর করে আশ্রমে নাম দিয়েছি, ঠাকুরের নামে সুন্দর করে আশ্রমে ঠাকুর মাকে সাজিয়ে রেখেছি। এইসব শুনে আমায় নিশ্চয়ই আর এর পরের বার আপনারা আমাকে ডাকবেন না আমি জানি, কিন্তু তবু শুনে রাখুন, যদি নিজের জীবন বদলাতে চান, আশ্রমে এসে আপনার জীবনের মান উন্নয়নটা যদি আরো কমে গেল, তাহলে আশ্রমে এসে কি লাভ? আশ্রমে এসেছেন তো জীবনের মান উন্নয়নটাকে একটু বাড়ানোর জন্য, নতুন চিন্তার উন্মেষ করবার জন্য, নতুন করে ভাববার জন্য, নতুন দিগদর্শন পাওয়ার জন্য। কিন্তু বেশিরভাগ আশ্রমগুলোতে গিয়ে দেখি ঠিক এর উল্টো। আমি বিশেষ যেতে চাই না, এই জন্য সমস্যা আছে এই জায়গায়। আগে আমরা নিজেকে রেকটিফাই করি না। এবার আপনি কম্বল দিলেন, শাড়ি দিলেন, স্বামী বিবেকানন্দ বলছেন যে দাতার আসনের থেকে গ্রহিতার আসন উচ্চে থাকবে। আমরা যখন দিই তখন এই যে স্টেজ করা হয়েছে, স্টেজের ওপর যারা নেয় তারা থাকে, আর যারা দিচ্ছে আমরা স্টেজের নিচে থাকি। এটা হচ্ছে স্বামীজির ইচ্ছা ছিল, জেনে রাখুন। এগুলো করেন, যদি এ জন্মে না হোক সামনের জন্মে হবে, কিন্তু জেনে রাখুন। কিন্তু উল্টোটাই হয় সব জায়গায়, যারা দিচ্ছে তারা এরকম স্টেজের উপরে দাঁড়িয়ে আছে, আর যারা নিচ্ছে এই নাও এই নাও এই নাও, আমি দিয়ে তোমাকে ধন্য করলাম। আরে কি মূর্খের মতো কথা বলছেন, দিয়ে তোমাকে ধন্য করলাম? স্বামীজি বলছেন, ওহে সেই দরিদ্ররূপী নারায়ণ তোমার সামনে আসছে, তুমি নিজে ধন্য হচ্ছ তাদের সেবা করে। স্বামী বিবেকানন্দ প্রথমেই বলছেন যে দিতে যদি হয় তাহলে নীল ডাউন হও। যদি কোনোদিন আপনাদের সৌভাগ্য হয়, আমি যে আশ্রমে থাকি, লোকে ওখানে দেখতে আসে কিভাবে আমাদের দেওয়াটা হয়,
আমরা দেওয়া বলি না, আমরা প্রদান শব্দটাকে ব্যবহার করি। কি করে অর্ঘ্য প্রদান করা হয়, এই সামনের 5 তারিখে আমি আপনাদের নিমন্ত্রণ করে যাচ্ছি অন্নপূর্ণা পুজো। আমাদের যদি অন্নপূর্ণা পুজো, অন্নপূর্ণা মাকে পুজো করা হবে না, কাদের পূজা করা হবে জানেন? অন্ন উৎপাদনকারীদের পূজা করা হবে। গ্রাম বাংলা থেকে চাষিদের ডেকে আনা হবে, যে চাষিরা এতদিন ধরে আমাদের মুখে অন্ন জুগিয়ে গেল। আজকে দুর্ভাগ্যের বিষয়, আপনারা গ্রামে থাকেন আরো ভালো জানবেন, আমি যেহেতু গ্রামগঞ্জে যাওয়ার সুযোগ হয় সেই জন্য আমি জানি আজকে আর চাষির ছেলে চাষি হতে চাইছে না। ভয়ানক পরিস্থিতি আসছে, ভয়ানক পরিস্থিতি আসছে, জেনে রাখুন। চাষির ছেলে চাষি হচ্ছে না, মুচির ছেলে মুচি হচ্ছে না। সবাই আমরা চাকরি করব, সবাই আমরা বড় প্রফেশনে যাব, কিন্তু বিবেকানন্দ কি বললেন শোনাই। বিবেকানন্দ বলছেন নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। একজন ঝাড়ুদারকে যদি বলা হয় যে তুমি কালকে রাজসিংহাসনে বসে রাজ্য পরিচালনা করিবে, তাহলে তুমি তা করতে অসমর্থ। একজন রাজাকে যদি বলা হয় তুমি রাজসিংহাসন থেকে নামিয়ে আসিয়া রাজপথ ঝাড়ু দিয়ে ঝাড় দাও, তাহলে তুমি তা করতে অসমর্থ। প্রত্যেকে নিজ নিজ কর্মক্ষেত্রে বড়। আমরা ভুলে গেছি সেই সব কথা। কেন এইসব কথা আমাদের শোনানো হয় না এখন? কে শোনাবে? সবাই ওই খিচুড়ি খেতে ব্যস্ত, এইসব কথা শোনানোর লোক নাই বাবা। এই চাবুক মারার লোকের অভাব হয়ে গিয়েছে। আসুন 5 তারিখ এসে দেখবেন এই এত বছর ধরে লাস্ট জেনারেশন যারা আমাদেরকে সার্ভিসটা দিল, আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। 2 দিন বাদে প্লাস্টিকের চাল খেতে হবে। এখনই দেখবেন বাজারে বেরিয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই বেরোয় প্লাস্টিকের চাল। এমনই দিন আসছে, আমরা তাদেরকে পূজা করব। আমি তাদেরকেই পূজা করে থাকি। কখনো রাস্তায় যারা সুইপার ঝাড়ুদার তাদেরকে পূজা করি, কখনো বাড়িতে যারা লোকের বাড়ি কাজ করে পরিচারিকা তাদেরকে পূজা করি। গত বছর আমরা টোটো চালকদের পূজা করেছি, এবারে আমরা কৃষকদের পূজা করব। যদি পূজা করতে হয় এদেরকে পূজা করুন, দেখি কিরকম ভাবে পূজা করবেন সেটা দেখে দেখে শিখবেন আমাদের ওখানে গিয়ে। তারা সব এরকম চেয়ারে বসে থাকবেন, আমাদের কাছে তারা আরাধ্য দেবতা। তাদের গলে মাল্যদান করে, তাদের চরণ যুগল ধৌত করে, তাদেরকে অর্ঘ্য অর্পণ করে, তাদের শ্রীচরণে ফুল দিয়ে আমরা তাদেরকে সত্য সত্য এই মন থেকে পূজা করিয়া থাকি। সেটা দেখতে আসে আমাদের ওখানে লোকে। মহারাজরা এসেও বলেন যে এইরূপ ভাবে দেওয়া কোথাও দেখতে পাওয়া যায় না। স্বামী বিবেকানন্দ বাবা এটাই চাইতেন। তাহলে আপনার শাড়ি দিলেন, কম্বল দিলেন, আপনার তো আনন্দ, হৃদয়ে আনন্দ পাওয়ার কথা ছিল, কিন্তু আপনার হৃদয়ে দুঃখে ভরে যাবে কখন জানেন? ধরুন আপনি কারোর নামটা এন্ট্রি করিয়ে দিয়েছেন ওখানে কাপড় পাওয়ার জন্য। এখন আপনি তাকে একটা কাপড় দিয়েছেন, আপনি কি আশা করে বসে আছেন যে সামনের বছর পুজোয় আপনাকে 2টো জামা ছিট দিয়ে যাবে? সেই কখনো আশা করেন না। কিন্তু কি আশা করেন জানেন? আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন আর আপনার সামনে দিয়ে সেই ভদ্রলোক ভদ্রমহিলা যখন পাস করছে, সে হয়তো কোনো রকম তাড়াহুড়োর মধ্যে রয়েছে, সেই তাড়াহুড়োর মধ্যে থাকার জন্য আপনাকে হয়তো দেখতে পেল না, আপনাকে এড়িয়ে চলে গেল। ব্যাস আপনার মনটা না দুঃখে পড়ে যাবে। হ্যাঁ, ওই তোমার নামটা আমি লিখিয়ে দিয়েছিলাম বলে তবে কাপড়টা পেয়েছো, কিন্তু আমাকে একবারও দেখেও দেখলে না। হ্যাঁ, দাঁড়াও, সামনের বছর তোমার নাম দেওয়াচ্ছি, হয়ে গেল। হ্যাঁ, আমি যা বলছি আপনারা সত্য কিনা নিজেরা মিলিয়ে নেবেন, আমাকে বলতে হবে না। সেই জন্যই বললাম আমার ভাষাগুলো দিত, কিন্তু এই জন্য ঠাকুরমা স্বামীজিকে আমরা ঘরে সাজিয়ে রাখি। স্বামী বিবেকানন্দ বলছেন যে আমরা ওই ঘরে যেমন জাপানি ফুলদানি সাজিয়ে রাখতে ভালোবাসি, ঠিক সেইরূপ ঠাকুরমা স্বামীজির চিত্রপট আমরা ঘরে সাজিয়ে রাখছি আর বিরূপ আচরণ করছি। কখনো করবেন না। এখানে যতজন বসে আছেন আরো সংখ্যা কমুক, ক্ষতি নাই, কিন্তু যারা বসবেন তারা যেন ভিতর থেকে একেবারে ঠিক রিয়াল ভক্ত হতে শিখুন।
জীবন দর্শনটা বদলাতে শিখুন, তবে ঠিক ঠিক আনন্দের অধিকারী হতে পারবেন। নচেত হাজার ঠাকুরমা স্বামীজির কাছে দিনরাত পড়ে থাকুন, হাজার কম্বল বিতরণ করুন, হাজার শাড়ি বিতরণ করুন, কিন্তু হৃদয় আনন্দের জায়গায় দুঃখ এসে হাজির হবে। কিন্তু চেয়েছিলেন আনন্দ, আপনি আপনার কর্মের জন্য সেই দুঃখের ভাগীদার হয়ে গেলেন। তো সেই জন্য যে কয়টি কথা, শরীরটা বিশেষ ভালো নাই, যে কয়টি কথা আপনাদের সামনে এই শরীর থেকে বেরোলো, আশা রাখবো আপনারা একটু মনে রেখে আপনাদের জীবনটা একটু নতুনভাবে ভাবতে শিখুন, নতুনভাবে বদলাতে শিখুন। যদি নতুনভাবে বদলাতে পারেন, নতুনভাবে চালনা করতে পারেন, তাহলে দেখবেন যখন আপনি ঠাকুরমা স্বামীজির সামনে দাঁড়াবেন, আপনাকে দেখে ঠাকুরমা স্বামীজি এত খুশি হবেন না, সেই রিফ্লেকশনটা আপনার হৃদয়ের মধ্যে প্রতিভাত হবে, সত্য সত্য হবে। আপনি বুঝতে পারবেন যে ঠাকুরমা স্বামীজি আমাকে চাইছে। আপনি দাঁড়িয়ে তাদের সামনে থেকে নড়তে পারবেন না, তাদের সাথে আপনার কথা বলতে ইচ্ছা করবে। একটু করে দেখুন না কিরকম হৃদয়ে পবিত্রতা আসবে, কিরূপ ভাবে আমাদের জীবনটা বদলে যাবে। সারদা মা বলছেন, ভগবান লাভ করলে আর কি হয় গো বাবা, দুটো শিং বেরোয় কি না? দুটো শিং বেরোয় না। ভগবান লাভ করলে আমাদের ভিতরটা বদলাতে শুরু করে, ভিতরটা বদলাতে শুরু করে। চেষ্টা করবেন বাড়িতে যারা আসবে কাউকে না খাইয়ে পাঠাবেন না, এইটা অন্তত চেষ্টা করুন। বাড়িতে যে আসবে কখনো তাকে অভুক্ত পাঠাবেন না, এইটা অন্তত শিখুন আজকে। কিরকম ভাবে সেবা করতে হয় না, যিনি এলো তাকে জিজ্ঞেস করতে হয় তুমি কি খেয়েছো? যেই বললো আচ্ছা কখন খেয়েছো, আপনাকে বুঝে নিতে হবে যে তার খিদাটা কতটা হতে পারে। আপনারা তো মাতৃ শরীর, আপনারা এটা ভালো বোঝেন। এবার সেই মতো চিন্তা করতে শুরু করবেন, ঠাকুরের ঘরে ভক্ত এলে মা কত আনন্দে তাদেরকে খাওয়াতেন। আপনি তো মায়ের প্রতিনিধি, ঠাকুরের ভক্ত এসেছে, তো আপনি সেই প্রতিনিধি স্বরূপ কাজটা যদি না করেন, মা কি খুশি হবেন বলুন? কখনো খুশি হবেন না। চেষ্টা করবেন যেই বাড়িতে আসবে, আমরা যখন এই যে মেলাতলায় আইসক্রিম বিক্রি হয় না, যখন আইসক্রিম খাই, যে আইসক্রিম বিক্রি করছে তাকে আগে খাওয়াই। আমরা যখন আখের রস কিনে খাই, যিনি আখের রস বিক্রয় করছে তাকে এক গ্লাস আখের রস খাওয়াই। শিখুন। কজন করেন বলুন এখানে যারা বসে আছেন আপনারা? কজন নিজেরা আখের রস কিনে খেয়েছেন, যে আখের রস বিক্রি করছে তাকে আপনার পয়সা দিয়ে কিনে এক গ্লাস আখের রস খাইয়েছেন? কিন্তু এদিকে আপনারা ঠাকুরমা স্বামীজির আশ্রমে আসেন। জীবন চর্যাটাকে অনেক বদলাতে হবে আপনাদের। জীবনের পরিবর্তন যদি না আনতে পারেন, তাহলে হাজার ঠাকুর ঠাকুর করুন, হাজার স্বামীজি স্বামীজি করুন, কিচ্ছু হবে না। অনেক সাধুরা আসবে, আপনাদের মন জোগানো অনেক কথা বলে যাবে, কিন্তু আমায় যখন ডেকেছেন একটু না হয় কড়া কথা শুনলেন, আর নতুন করে জীবন দর্শনটাকে বদলানোর চেষ্টা করতে থাকলেন। সকলে আসুন, আপনারা এইরূপভাবে ঠাকুরমা স্বামীজির জীবনালোকে আপনাদের নতুনভাবে আজ থেকে জীবনচর্যায় পথ চলতে শুরু করুন। দেখবেন তাতে সকলে ভালো থাকবেন, সকলে আনন্দ থাকবেন। এই বলে আজকে শেষ করছি। সকলকে আমার আবার পুনঃ শ্রদ্ধা জানাই। যদি কারোর আমার কথা দ্বারা অন্তরে ব্যথা পেয়ে থাকেন, আমি নিঃসন্দেহে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। আর যদি আনন্দ পেয়ে থাকেন, এই শরীরের প্রতি একটু আশীর্বাদ প্রদর্শন করবেন, যাতে এইরূপ ভগবানের কথা আরও অনেক জায়গায় গিয়ে
সকলকে শ্রবণ করাতে পারি। ঠাকুর মা স্বামীজির চরণে আবার পুনরায় প্রণাম জানাই, আপনাদের মধ্যস্থিত ভগবানের চরণে প্রণাম জানিয়ে আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় প্রণমস্তু।